আচ্ছা চলেন, গতদিন আমরা যে হোমওয়ার্ক দিছিলাম এটা হচ্ছে গিয়ে গতদিন যে হোমওয়ার্কটা দিছিলাম এটা দেখেন, এটা তো এখানে দেখেন আমরা হচ্ছে একটা ছোট ট্রিক ছিল, সেটা হচ্ছে গিয়ে এটা অক্টেন টু ডেসিমেলে আমরা যাচ্ছি। তো অক্টেন নাম্বারে আমাদের কি বলা আছে যে এদের বেজ হচ্ছে ৮ আর সংখ্যা হচ্ছে ০ থেকে ৭ পর্যন্ত ব্যবহার করতে পারবো। কিন্তু দেখেন এখানে আমরা ৮ ব্যবহার করছি। তো ৮ হলে পারে তো অক্টাল নাম্বার তো এটা না। সো এটার হচ্ছে গিয়ে এই যে উনি যেটা লিখছে এটাই হবে। বুঝতে পারছেন? ওইটার সলভ মানে এই ম্যাথটার সলভ এইটাই যে ৮ হচ্ছে অক্টাল নাম্বার না, এইজন্য ম্যাথের কোনো নেই। এই মানে আপনারা বুঝতে পারছেন কিনা মানে এই যে যে। জি, আরেকবার বলেন, শোনা যায়নি। মানে যে মাঝখানের এই দুইটা আট আছে, ডাবল আট আছে, এই দুইটা আট। হ্যাঁ, আমরা অক্টালের হ্যাঁ বেস হ্যাঁ, কত মনে আছে আপনার? ওটা স্মরণ নাই। আচ্ছা আমি আরেকবার রিপিট করতেছি, হ্যাঁ। আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। ওয়ালাইকুম আসসালাম। ফয়সাল ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে ভালো লাগলো, ক্লাস করছেন তো অনেকে নেই। রানী খাতুনের ক্লাস কে করছেন ভাই? রানী খাতুন আছে, পাশে আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মানে প্রিপারেশন নেন ভালো করে, দ্বিতীয় কিন্তু আপনাদের যে বই যেটা তো কালেকশন করছেন অনুযায়ী মানে প্রিপারেশন, কারণ হচ্ছে এইটার রেজাল্ট আপনাদের প্রথম সেমিস্টারের রেজাল্টটা কারিগরি শিক্ষা বোর্ডের কিছু সমস্যাজনিত কারণে একটু লেট হচ্ছে, ওই সিস্টেম অ্যানালিসিস। তো এটার রেজাল্ট হয়তো আপনারা আমরা এই মাসের মধ্যে রেজাল্টটা পাবলিশ করে দিবে। ঠিক আছে, রেজাল্টটা পাবলিশ করলে পরে আপনার হচ্ছে দ্বিতীয় সেমিস্টারের যে পরীক্ষা এই ডেটটাও দিয়ে দিবে। মানে ও একা ক্লাস করলে সবকিছু বুঝতে পারে না, আমাকে মাঝে মাঝে হেল্প করতে হয়, এই জন্য দুজনের সঙ্গেই থাকি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, করেন, সমস্যা নেই, ঠিক আছে ভাই, সমস্যা নেই। মেহেদি কি ক্লাস করছেন? জি স্যার, ভালো আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্যার আমাদের দ্বিতীয় বেশি, সেমিস্টারের পরীক্ষা কবে নাগাদ হতে পারে? এই যে এইটার রেজাল্ট পাবলিশড হলে পারেই তখন আমরা বলতে পারবো, ঠিক আছে। মানে রেজাল্টের উপর ডিপেন্ড করছে, রেজাল্টটা আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে, কিন্তু সিস্টেম অ্যানালিস্ট শিক্ষা বোর্ডের উনি স্টক করছিল, এই জন্য একটু লেট হচ্ছে। তো রেজাল্টটা দিয়ে দিলে তখন আমরা বলতে পারবো যে কতদিনের মধ্যে পরীক্ষাটা হবে। ক্লাস সংশ্লিষ্ট বিষয় নিয়ে তো কোনো সমস্যা নেই। না স্যার, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। ক্লাস ভালোই হচ্ছে, আমরা ভালোই পাই আর কি। আর যথেষ্ট আচ্ছা হেল্পফুল আচ্ছা, এবং হ্যাঁ, যতক্ষণ না বুঝি ততক্ষণ বুঝাই স্যার। স্যারের অনেক ধৈর্য, এটা মানতে হবে। আচ্ছা, না না, শাহরিয়ার ভাই তো অনেক ভালো ধৈর্যশীল ব্যক্তি। আর ক্লাস করেন, যে কোনো বিষয়ে যদি আরো বুঝতে না পারেন পার্সোনালি ওনার হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে, উনি যখন ফ্রি থাকে, ঠিক আছে, জিজ্ঞাসা করেন, বলে দিবে। আর সময় করে সবাই প্রতিষ্ঠানে আসেন, আর ডেট দিলে আমরা জানাই দিব, ঠিক আছে। ক্লাস করেন তাহলে। সবাইকে শুভকামনা, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখেন অক্টাল নাম্বার, যেটা আমরা বলছিলাম, অক্টালের বেস কত মনে আছে সবার? সবার তো না, আমাদের এই যে কোন ভাই যেন কোশ্চেন করলেন? রানী খাতুন। হ্যাঁ, রানী খাতুন। অক্টাল নাম্বারের বেস তো ৮ মনে আছে? জি। আচ্ছা দেখেন অক্টাল নাম্বার সিস্টেমে আমরা এই ৮টা ডিজিট ব্যবহার করি, ০ থেকে ৭ পর্যন্ত গুণে দেখেন ৮টা আছে। এই জন্যে জি এর বেজ হচ্ছে গিয়ে ৮। অর্থাৎ আমরা এই যে কই গেল? হ্যাঁ, এই যে দেখেন আমরা হচ্ছে গিয়ে এখানে ৮ ব্যবহার করছি না? এই যে এটা তো বেজ লিখি আমরা।
8 দেখলে অক্টাল, 10 দেখলে হচ্ছে ডেসিমাল। এটা তো ক্লিয়ার, তাই না? জি। আচ্ছা দেখেন আমরা হচ্ছে গিয়ে যা লিখলাম যে 0 থেকে 7 পর্যন্ত হচ্ছে গিয়ে অক্টাল নাম্বার। এখানে কি 8 আছে? না। তাহলে 8 ম্যাথের ওইখানে দেখেন 8 আছে। কই গেল? এই যে এখানে 8। তো এই জন্যে আর কি এটা অক্টাল নাম্বার না। আচ্ছা এখন তারপরেও যদি আমার কথা বিশ্বাস না হয় আমি আরো একটা প্রুফ দেখাই। এটা মূলত ক্যালকুলেটর, হ্যাঁ, অনলাইন ক্যালকুলেটর। আমরা আমাদের অক্টাল নাম্বার এখানে এন্টার করি। 3881 ই তো ছিল মনে হয়। আচ্ছা এটা কনভার্ট দিলাম, দেখেন ইলিগাল ইনপুট, অক্টাল নাম্বার হ্যাজ ডিজিটস রেঞ্জ 0 থেকে 7 পর্যন্ত। বুঝেছো? তো এই তাহলে এই এই ব্র্যাকেটের হ্যাঁ, আরেকবার বলেন। ব্র্যাকেটের মধ্যে 8 ডিজিটের কোনো সংখ্যা থাকবে না। অক্টালের অক্টাল যদি থাকে এই 8, এই বেস যদি 8 থাকে তাহলে এখানে 0 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলো থাকবে, সংখ্যাগুলো মানে অঙ্ক থাকবে। হ্যাঁ বুঝতে আহ, এই এর বেশি কিছু না। আর এটা হয়েছে কিনা আমরা আরেকবার চেক করি। 51C, এটা হচ্ছে গিয়ে হেক্সাডেসিমাল টু অক্টাল। টু ফোর থ্রি ফোর, দেখেন উত্তর হয়েছে 2434। হ্যাঁ এটা ঠিক আছে। তো এটা হচ্ছে ফাইনাল সলভ। যারা করতে প্রবলেম ফেস করছেন, আপনারা তো মনে হয় 3 জন মোট সাবমিট করছেন। আমি দেখলাম হচ্ছে জি। গিয়ে মেহেদি হাসান ভাই, মুস্তাফিজুর রহমান আর হচ্ছে গিয়ে রানী খাতুন। ভুল হোক সমস্যা নেই, তাও তো করছেন। তো এই হচ্ছে গিয়ে আপনাদের হোমওয়ার্কের ইটা। আরেকবার গত ক্লাসটা একটু দেখে প্র্যাকটিস করে নেন, আমার মনে হয় সব সলভ করা যাবে। আমি আপনাদের দেখাই, আজকে 2-3টা টপিক দেখাবো, এরপরে আমি হচ্ছে গিয়ে আপনাদের একদম বইয়ের ইসেতে চলে যাব, কোশ্চেনে চলে যাব, দেখাবো যে আমাদের আর কি কি বাকি আছে বা কোনো কিছু দরকার আছে কিনা। হ্যাঁ, তো আমরা গতদিন যেটা দেখছিলাম ওটা হচ্ছে গিয়ে আপনার ওয়ান্স কমপ্লিমেন্ট, অর্থাৎ একের পরিপূরক। এটা, এই টপিকটা কি মনে আছে কি বলছিলাম? মেহেদি ভাই মনে আছে? না ভাই, আরেকটু বলেন, খেয়াল নাই। আচ্ছা সেটা বলছিলাম যে ধরেন এটা একটা বাইনারি নাম্বার, এর আচ্ছা, ওয়ান্স, আমাদের এখানে ওয়ান্স কমপ্লিমেন্টই লাগবে না, টুস কমপ্লিমেন্টও লাগবে? দুইটাই লাগবে। আচ্ছা এখন আমরা হচ্ছে গিয়ে ওয়ান্স কমপ্লিমেন্ট আগে দেখাই, তারপরে এইটা কি কাজে লাগবে এটা একটু ব্যাখ্যা করি। আপনাদের অত গভীরে যাওয়ার দরকার নাই, ওই একটু ওয়ান্স কমপ্লিমেন্ট ভাই, এটা তো মনে আছে, অল্টারনেটিভ আর কি। হ্যাঁ, তো এটাই তো বলতে এত সময়। আচ্ছা এক থাকলে খেয়াল শূন্য, খেয়াল শূন্য থাকলে এক, এই ওয়ান্স কমপ্লিমেন্ট। এখন আসেন কি জন্য আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করতেছি বা টু। তো এর কারণ হচ্ছে গিয়ে, সাপোজ আমরা হচ্ছে গিয়ে ধরেন এটা হচ্ছে 64, এটা হচ্ছে এর বাইনারি সংখ্যা তো বের করতে পারবেন, এটা ডেসিমাল সংখ্যা, বাইনারি তো বের করতে পারবেন, পারবেন না সবাই? জি। আচ্ছা এখন কোশ্চেনটা যদি থাকে -64, এর বাইনারি নাম্বারটা বের করেন, কি করবেন? তো এই প্রবলেমটা সলভ করার জন্যই আর কি আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট বলেন বা টুস কমপ্লিমেন্ট মেনলি এই কাজ করে থাকি। তো কম্পিউটার, আমাদের কম্পিউটার যে হিসাব নিকাশের কাজ করে, ও আপনি আহ, যোগ বিয়োগ গুণ ভাগ যাই দেন না কেন, ও যোগ ফরম্যাটে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কিভাবে? আমি উদাহরণ দিই। ধরেন যদি কম্পিউটারকে যদি বলেন 64 বিয়োগ 64, এটা কত আসবে? তো কম্পিউটার কি করে, এটা বিয়োগও ধরেন করতে পারে না, ও কি করে লজিক্যালি এরকম সাজায় 64 প্লাস
বলেন তো এই লাইন আর উপরের লাইনের ভিতর কোনো পার্থক্য আছে কিনা? ঠিক আছে। একই না, প্লাস মাইনাসে মাইনাস, কিন্তু আমার প্লাস যোগ মাইনাস অপারেশন হয়ে গেল, অর্থাৎ আবার কি? তো এখন যে ব্যাপারটা, ধরেন আমরা হচ্ছে গিয়ে 64 বাইনারি বের করার একটা দেখছিলাম, ওই যে 1 2 4 তারপরে 8 16 এরকম 30, এটা হচ্ছে গিয়ে 64, এটা তো মনে আছে। তো 64 প্লাস 64 বাইনারি যদি আমরা বের করতে চাই, তাহলে এই 64 এই জায়গায় 1 দিব, বাকিগুলা সব শূন্য দিলে পারে যেটা বের হবে সেটা হচ্ছে কি আমার 64 বাইনারি। তো এখন গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, এই যে এইখানে একদম শেষে এমএসবি বলে, এটা মোস্ট সিগনিফিকেন্ট বিট, আগের দিন বলছিলাম, আর এই লাস্টের যেটা এটা হচ্ছে গিয়ে এলএসবি, লিস্ট সিগনিফিকেন্ট বিট। তো এইটাকে সাইন বিট বলে। সাইন বিট কেমন, যে আপনি এইখানে 1 বা 0 দেখে আপনি নির্ণয় করতে পারবেন এটা হচ্ছে পজিটিভ না নেগেটিভ নাম্বার, ঠিক আছে? তো আমরা হচ্ছে নর্মালি 8 ডিজিট নিয়ে কাজ করি, মানে 8টা বিট নিয়ে কাজ করি, 2 4 6 7। তো দেখেন এখানে 7টা বিট আছে, 7টা বিট আছে না, গুনে দেখেন, এই 4টা আর এই 3টা। তো আমাদের, আমি আপনাদের বোঝার সাথে বললাম যে এটা হচ্ছে গিয়ে সাইন বিট, কিন্তু আমরা দেখতেছি যে হিসাব করে দেখলাম যে আমাদের 8টা বিট পূর্ণ হয় নাই। 8টা বিট যখন পূর্ণ না হবে তখন এই পাশে আমরা একটা শূন্য দিয়ে নেব। আমার কথা বুঝতে পারছেন? অর্থাৎ আমাদের 8টা বিট পূরণ করা লাগবে। 8টা বিট পূরণ করার জন্য এখানে যদি, আচ্ছা আমি আরেকটা উদাহরণ, দেখেন এখানে 4টা আছে আর এখানে 2টা আছে, আমার 8টা পূরণ করার জন্য এই পাশে হচ্ছে 2টা শূন্য দেওয়া লাগবে, যতগুলো কম হবে ততগুলো শূন্য দিব। এখন এই লাস্টের যে বিট, এই বিটকে হচ্ছে কি সাইন বিট বলে। এখানে শূন্য, যদি শূন্য থাকে তাহলে বুঝতে হবে হচ্ছে কি এটা ধনাত্মক সংখ্যা। এটা একটু নোট করে নেবেন যে শূন্য থাকলে পারে এটা হচ্ছে গিয়ে ধনাত্মক, মানে পজিটিভ নাম্বার। আর এখানে যদি এই শুরু এমএসবি যদি 1 থাকে তাহলে এটা হচ্ছে গিয়ে নেগেটিভ নাম্বার, ঠিক আছে? এটা আপনাদের সব কাজে লাগবে, একটু মনে রাখবেন যে একদম লাস্টের বিটটা যদি শূন্য হয় তাহলে পজিটিভ, আর হচ্ছে গিয়ে মাইনাস হলে সেটা নেগেটিভ। তো আমরা তো মেমোরিতে যে ইগুলা রাখি, বিটগুলো তো একটা রেজিস্টারে থাকে, যে এরকম 8টা বিট, সেই ওই যে অ্যারের ক্লাসে আমরা দেখাইছিলাম, এরকম ঘর কেটে কেটে এরকম মোট 8টা দাগ থাকবে, 2 4 6 7 আর একটা 8। এই লাস্ট, মানে এই শুরুর যে বিট এটা শূন্য থাকলে পারে আপনার হচ্ছে কি ধনাত্মক, মাইনাস থাকলে হচ্ছে ঋণাত্মক, এই হচ্ছে মেন কথা। আপাতত এইটুকুই জানেন যে আমরা কি জন্য হচ্ছে গিয়ে করলাম, অর্থাৎ এই যে এই ব্যাপারটার জন্য। আচ্ছা, আমাদের এই সবগুলো করা কিন্তু শেষ। আচ্ছা দেখেন এই ম্যাথটা দেখেন, এটা বলতেছে যে ওয়ান্স কমপ্লিমেন্ট পদ্ধতিতে এত থেকে এত বিয়োগ করো। সম্ভবত এই এত মানে গভীরের ম্যাথ আপনাদের দেবে কিনা আমি শিওর না, তারপর একটু দেখে রাখুন। তো এই টাইপের ম্যাথ করতে হলে প্রথমে কি করবেন, সেটা হচ্ছে গিয়ে আপনার লাস্টের যেটা থাকবে
এটার হচ্ছে গিয়ে ওয়ান্স কমপ্লিমেন্ট করে নিতে হবে। দেখেন এর ওয়ান্স কমপ্লিমেন্ট করে যেটা আসে এই শূন্যর জায়গায় 1 আর বাকি মানে যেটা আগে নিয়ম বললাম ওইটা। এর মানে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে মাইনাসে নিয়ে গেলাম, পজিটিভ সংখ্যা ছিল আমরা নেগেটিভে নিয়ে গেলাম, ঠিক আছে? নিয়ে যেয়ে আমরা হচ্ছে গিয়ে এটার সাথে যোগ করে দিলাম, ঠিক আছে? দেখেন যোগ করে দিছি। যোগ করে কিভাবে? আপনারা কি বাইনারি যোগ পারেন? কিভাবে যোগ করে? কেউ কি বলতে পারবেন? এখানে এই রেজাল্টটা আসলো কিভাবে? সজীব ভাই পারেন? জি স্যার, আমি বাইনারি যোগ পারি। আর মানে কয়জন পারেন? জি আমি পারি। ওকে। রানী খাতুন মানে আপনি যে আছেন উনি তো মনে হয় পারেন না, না? না না, উনি পারে না। আচ্ছা, তাহলে শেষের দিকে আছে, আমি ওইটা একটু দেখে নিই, দাঁড়ান আমি বলতেছি। এই যে দেখেন, আপনি যারা পারেন না তারা এটা মুখস্থ করে ফেলবেন। এই যে চারটা 0 প্লাস 0 যোগ করলে 0 হয়, এটা মুখস্থ মনে করেন সূত্র, ঠিক আছে? 0 প্লাস 1 যোগ করলে 1 হয়, ঠিক আছে? 1 প্লাস 0 যোগ করলে 1 হয়, আর 1 যোগ 1 যোগ করলে আপনার 10 হয়। আবার মাঝে মাঝে দেখা যায় যে 3টা 1 থাকে, 3টা 1 যোগ করতে পারলে এটা রেজাল্ট হচ্ছে 11 আসে। তো এটা কেমন করে আসলো? ধরেন এই 1 প্লাস 1 এটা বাইনারিতে ডেসিমেলে ধরেন 2, 2 এর হচ্ছে গিয়ে আপনার বাইনারি করলে 10 আসে। এটা যোগ করলে 3 হয়, 3টা 1 যোগ করলে 3 হয় সাপোজ। 3 এর হচ্ছে বাইনারি করলে 11 আসে। তো যাই হোক অত না, আপনারা এই চারটা মনে রাখবেন, বিশেষ করে এই চারটা একদম মুখস্থ যারা পারেন না। 0 প্লাস 0 ইকুয়াল টু 0, 0 প্লাস 1 ইকুয়াল টু 1, 1 প্লাস 0 ইকুয়াল টু 1, 1 প্লাস 1 ইকুয়াল টু 10, মানে 10, 10 তো না 10। আচ্ছা, তো আচ্ছা, ওয়ান্স কমপ্লিমেন্ট দেখা শেষ, আমরা এখন আপাতত টুস কমপ্লিমেন্ট দেখবো। টুস কমপ্লিমেন্ট কেমন? যে হচ্ছে লাস্টে ওয়ান্স কমপ্লিমেন্ট করার পরে 1 যোগ করতে হয়। এটা কোথায়? আগেরটাই দেখেন। তো আমরা হচ্ছে কি দেখেন 1 প্লাস 1 এটা করলে হচ্ছে আমরা 1 হয়, 1 নামালাম। 1 প্লাস 0 করলে 1 হয়, 1 প্লাস 1 করলে হচ্ছে গিয়ে 10 হয়, সেই 0 ই করলাম। আর ওই যে আমার মানে বলে হাতে 1 থাকে, সেটা এই যে এটার সাথে যোগ হয়, এই যে নিচে এটার সাথে হচ্ছে গিয়ে আসলো, এটা আবার 1 প্লাস 1 হয়ে গেল, আবার 0 নামালাম। তারপরে আবার হাতে একটা 1 থাকে, এখানে নিয়ে আসলাম 1 প্লাস 1 0। তারপরে এই যে এখানে আর একটা নিয়ে আসলাম, দেখেন 3টা 1 হলো, 3টা 1 হলে পরে বলছিলাম 1 1 হবে, সেই 1টা এখানে আনলো, আর এটা এক্সট্রা যেটা থাকে এটাকে হচ্ছে ক্যারি বলে, ঠিক আছে? করে লাস্টে হচ্ছে এক্সট্রা একটা 1 যোগ করলে আমাদের হচ্ছে এর বিয়োগফল বের হয়ে গেল। অর্থাৎ আমরা সরাসরি বিয়োগ না করে ওয়ান্স কমপ্লিমেন্ট দিয়ে যদি করতে বলে তাহলে আমাদের এটা প্রথমে এই লাস্টেরটা আমার হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে, করে এই প্রথমটার সাথে যোগ করতে হবে, করে যেই ফলাফল যদি আমাদের ক্যারি বিট থাকে তাহলে ওটা বাদ দিতে হবে। বাদ দেওয়া বলতে এই লাস্টে হচ্ছে এক মানে এই লাস্টে হচ্ছে যোগ করে দিতে হবে। আর যেটাই ওইটা হচ্ছে ফলাফল, যেটা আপনারা বাসায় করবেন হোমওয়ার্ক টাইপের। যদি না বুঝতে পারেন, যদি প্রবলেম হয় সলভ করতে, তাহলে আমাকে জানাবেন। মানে সম্ভবত এই ম্যাথ দেবে না আমার মনে হয়। আচ্ছা, এই দেখেন টুস কমপ্লিমেন্ট যেটা, এটা করার নিয়ম হচ্ছে গিয়ে কোনো সংখ্যার টুস কমপ্লিমেন্ট নির্ণয় করতে হলে প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে, তারপরে এর সাথে 1 যোগ করতে হবে। অর্থাৎ যদি কোনটা বলা যায়, দেখেন এইটার টুস কমপ্লিমেন্ট করতে বলতেছে, তাহলে আমার এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে, অর্থাৎ 0 1 হবে, 1 0 হবে। এটা করে নিছে, করে নেওয়ার পরে লাস্টে 1 যোগ করে দিছে, করে যেই ফলাফল সেটা আমাদের হচ্ছে টুস কমপ্লিমেন্ট। এই আপাতত এইটুকুই ধারণা রাখেন। ক্লিয়ার তো ওয়ান্স কমপ্লিমেন্ট আর টুস কমপ্লিমেন্ট? জি, বুঝতে পারছি। আচ্ছা, আমি তারপর একটা সারমর্ম লাগাই দিই, সেটা হচ্ছে কি ওয়ান্স কমপ্লিমেন্ট যেটা হবে,
সাপোজ হচ্ছে আমাদের প্রবলেম হচ্ছে 1 1 0 1 0 1, এটার ওয়ান্স কমপ্লিমেন্ট হবে হচ্ছে কি 0 0 1 0 1 0, আর এর টুস কমপ্লিমেন্ট হবে এটার সাথে 1 যোগ করে যে ফলাফলটা হয় 1, তারপরে হচ্ছে গিয়ে 1 0 1, আর লাস্টে দুইটা দুইটা এ হচ্ছে টুস কমপ্লিমেন্ট। অর্থাৎ ওয়ান্স কমপ্লিমেন্ট করবেন করে 1 যোগ করে দেবেন, যেটা এটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। এই হচ্ছে গিয়ে আপনাদের টপিক ছিল। আমরা এরপরে বিসিডি দেখব। বিসিডি সেটা কোথায়? বিসিডি এখান থেকে গ্রে কোড দেখবো, বিসিডি দেখবো, আর আস্কি দেখবো, এই তিনটা দেখবো। তো আমরা বিসিডিতে চলে যাই। যে জিনিসটা কি, বিসিডির ফুল ফর্ম হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল। হ্যাঁ, তো দশমিক থেকে বাইনারি সংখ্যার রূপান্তর করার জন্য যে কোড প্রয়োজন সেটাকে হচ্ছে বিসিডি কোড বলে, সোজা কথা। এখন বিসিডি কোড হচ্ছে গিয়ে 4 বিটের হয়। 4 বিট হওয়ার কারণ কি? কারণ হচ্ছে গিয়ে আপনার দশমিক সংখ্যার সর্বোচ্চ সংখ্যা কত বলতে পারবেন সজীব ভাই? দশমিক সংখ্যার সর্বোচ্চ সংখ্যা মানে দশমিক সংখ্যা পদ্ধতিতে সর্বোচ্চ সংখ্যা 1। 1। আর কেউ? সজীব ভাই? 9। হ্যাঁ, 9। 0.9। 0 থেকে 9 পর্যন্ত না দশমিক সংখ্যা, অর্থাৎ ডেসিমেল সংখ্যা, এর সর্বোচ্চ তো 9। এখন 9 যদি আপনি বাইনারিতে প্রকাশ করেন কয় ডিজিট হয় আমরা চলেন দেখি। 1 2 4 8। তো আমরা 9-এর যদি বাইনারি করতে চাই তাহলে পরে সোজা উপায় হচ্ছে কি এখান থেকে আমরা যোগ করে বানাবো। সেটা এই 8 দরকার, এখানে 0 দিলাম 0 দিলাম, এখানে 1। দেখেন 4টা বিট প্রয়োজন হলো। এটা কিন্তু 9-এর হচ্ছে কি বাইনারি বের করলাম। এটা তো পারেন সবাই? ক্লিয়ার তো এটুকু? এই রানী খাতুনের ইসাতে যিনি আছেন উনি এটা কি ক্লিয়ার? আপনি কি করলাম এখানে? আরেকবার বলেন। আচ্ছা, আমরা এমনিতে কোনো একটা ডেসিমেল সংখ্যা থাকলে তার বাইনারি সংখ্যা বের করার সহজ উপায় দেখাইছিলাম না? মনে আছে? এই 1 2, তারপর 2 এর দ্বিগুণ হচ্ছে 4, 4 এর দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ হচ্ছে 16, 16 এর দ্বিগুণ হচ্ছে 32, এরকম করে গেছিলাম না? 32 64, আমাদের যতগুলো দরকার হয় 8 বিট পর্যন্ত। তো এখন হ্যাঁ, দেখা দেখা গেল যে আমার হচ্ছে গিয়ে 5-এর বাইনারি বের করতে বলছে। তাহলে আমার এখানে যেটা আমাদের 5 হবে, সাপোজ আমার 5 বানানো লাগবে, ঠিক আছে? 5 বানাতে হলে আমাদের কি কি এখান থেকে কি নিলে পারে, মানে কোনটার নিচে 1 দিলে পারে 5 হবে বলতে পারবেন? এই 4 আর 1, এই এই দুইটা যোগ করলেই তো 5 হয়, তাই না? দেখেন অন্য কোনোটা যোগ করলে কিন্তু আর 5 হবে না, হয় না। আচ্ছা, তো এই জন্য আমাদের যেটা যোগ করলে হয় ওইটার নিচে আমাদের 1 দিব, আর যেটা লাগবে না সেটা হচ্ছে 0 দিব। বাকিগুলা 0। আমরা যেহেতু 4 বিটে আমাদের লাগবে, দেখেন 9 করতে 4টা বিট প্রয়োজন হয়েছে। এটা যদি 0 হতো তাহলে আমার 3 বিট বা হতো, এটা আলাদা কথা। তো আমি যেটা বলতেছিলাম যে আপনার হচ্ছে গিয়ে বিসিটি কোডের জন্য আপনার হচ্ছে 4টা বিট নির্দিষ্ট থাকবে, কারণ এর সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 9। 9 প্রকাশ করতে 4টা বিট প্রয়োজন। এখন আসেন, একটা ডেসিমেল সংখ্যা আছে 76, এটাকে আমরা বিসিডি কোডে রূপান্তর করব। বিসিডি লিখলাম, ঠিক আছে? তো এটা কিভাবে? এখন 76, দেখেন আমরা ওই আগের পদ্ধতিতে চলে যাব।
1 2 4 8 বিসিডি কোডের ক্ষেত্রে একটা মজার ব্যাপার কি আমরা আলাদা আলাদা করে করব। এই 7-এর প্রথমে বের করব, তারপরে 6-এর প্রথম মানে শেষে বের করব। 7-এর জন্য আমি দেখব দেখেন 7-এর জন্য আমরা প্রথমে বের করব। 7-এর জন্য বের করার জন্য আমাদের কি দরকার? 4টা বিট, অর্থাৎ আমরা 4টা বিট ফিক্স করে নেব। যেহেতু বললাম যে বিসিডির জন্য 4টা বিট দরকার, এই বাকিগুলোর দরকার নাই। তো আমরা হচ্ছে 7 বানাবো। 7 বানাতে আমাদের কি দরকার? 4 যোগ 2 6 যোগ 1 7। তাহলে আমাদের এই প্রত্যেকটার নিচে 1 দিলাম আর এটার নিচে 0 দিলাম। এটুক তো ক্লিয়ার? ক্লিয়ার না এটুকু? ভাই যে বোঝেন না একটু রেসপন্স করেন। আরিফ আহমেদ ভাই আছেন? জি স্যার আছি। আচ্ছা, আপনি কি বুঝতে পারছেন এখানে কি করলাম? স্যার বুঝছি স্যার, একটু অসুস্থ তো একটু ও আচ্ছা দেখতেছি আচ্ছা, আমি। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন 6-এর কিভাবে বের করি? 6-এর হচ্ছে গিয়ে আমার 4 যোগ 2 করলে 6 হয়। তাহলে এটা আর এটার নিচে আমার হচ্ছে গিয়ে 1 দিলাম, বাকিটা হচ্ছে গিয়ে 0। এখন মজার যে ব্যাপার সেটা হচ্ছে গিয়ে আমার 76-এর বিসিটি কোডের অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে গিয়ে, এটা আমি উত্তর লিখতেছি, অর্থাৎ হোয়াট চিহ্নতে কি হবে সেটা হচ্ছে গিয়ে প্রথমে 7-এর যেটা, এই 4টা বিট আমি লিখে ফেলবো। 0 1 1 1। এরপরে 6-এর জন্য যেটা বের করলাম, অর্থাৎ এটা আমি লিখে ফেলবো। 0 1 1 0। ক্লিয়ার? ইজি না? সদীপ ভাই কি বুঝতে পারছেন? জি বুঝছি। আচ্ছা ঠিক আছে। এরপরে আসবো আমরা নেক্সট টপিক, সেটা হচ্ছে গিয়ে গ্রে কোড। গ্রে কোড জিনিসটা কি? গ্রে বানানো হচ্ছে GRAY। তো গ্রে কোড হচ্ছে গিয়ে একটি সংখ্যা থেকে আরেকটি সংখ্যা যেতে শুধুমাত্র একটি বিটের পার্থক্য হয়। কেমন? আমরা উদাহরণে আসি। উদাহরণে আসলে কোনটা উদাহরণ দেওয়া যায়? আচ্ছা, এর আগে আমি একটা জিনিস আপনাদের দেখাই, যেটা আমি হচ্ছে প্রথমে বললাম যে এই যে বাইনারি একটা বইতে যোগ করা, বাইনারি যোগ করার যেটা দেখালাম, পড়তে বললাম, এটা কিভাবে আসলো এটা আমি একটু দেখাচ্ছি। সেটা হচ্ছে গিয়ে সামার ক্যারির লিখলাম, হ্যাঁ, সেটা হচ্ছে 0 প্লাস 0, এটা যোগ করলে আমার হচ্ছে 0 হয়, ক্যারিও 0 হয়। ক্যারি জিনিসটাকে আমি একটু পরে বলতেছি। তারপরে 0 যোগ 1 করলে 1 হয়, ক্যারিও 0 হয়। আচ্ছা, তারপরে 1 যোগ 0 করলে এটা 1 হয়, এটা 0 হয়। এবার আসেন 1 যোগ 1, এটা যোগ করলে আমরা আগে দেখছিলাম যে 1 আর 1 এই দুইটা যোগ করলে 10 হয়।
তো আমরা যোগ করার সময় শূন্যটা ব্যবহার করতেছিলাম আর এক ওই যে হাতে ধরা বলতেছিলাম, তো এটার শূন্য হবে আর ক্যারি হচ্ছে 1 হবে, ঠিক আছে? এটা হচ্ছে ক্যারি বিট। তো এইটা হচ্ছে একটু মনে রাখেন, হ্যাঁ? আচ্ছা, আর এমএসবি আর এলএসবি এটা তো আমরা বললাম। এখন আমরা হচ্ছে রিয়েল ম্যাথে যাই, হ্যাঁ? সাপোজ হচ্ছে কি একটা বাইনারি, এই ক্ষেত্রে আপনারা যদি কোশ্চেন আসে তাহলে একটা বাইনারি সংখ্যা দেওয়া থাকবে। সংখ্যাটা ধরেন 1 1 0 আর 1। তো আমরা হচ্ছে গিয়ে গ্রে কোড নির্ণয় করার জন্য প্রথমে আমাদের যে স্টেপ 1 হচ্ছে কি এই প্রথম, এটা তো এমএসবি আর এটা হচ্ছে এলএসবি। তো এই এমএসবি যা থাকবে সেটা আমি হচ্ছে এটা লিখে ফেলবো নিচে। এটা যদি শূন্য থাকতো আমি নিচে শূন্য লাগাতাম। আচ্ছা, এখন আমরা এই দুইটাকে যোগ করব, 1 প্লাস 1। 1 প্লাস 1 করলে কত আসে? 1 প্লাস 1 করলে শূন্য আসে। আমরা এই ম্যাথের ক্ষেত্রে ক্যারি যেটা থাকবে, অর্থাৎ এখানে যে ক্যারি, যে 1 প্লাস 1 সামে আমরা 0 লিখছি, ক্যারি 1, এই ক্যারিটা আমরা ইগনোর করব। আমরা এই ক্যারি নিয়ে কোনো কাজ করব না, আমার যা আসবে সেটা নিয়ে আমি কাজ করব। অর্থাৎ 1 প্লাস 1 করলে শূন্য আসে, ঠিক আছে? এখন এই 1 আর এই শূন্য, এই দুইটা যোগ করব। 1 প্লাস শূন্য যোগ করলে দেখেন 1 প্লাস শূন্য যোগ করলে 1 হয়, তো আমি এখানে 1 লিখে ফেলবো। তারপরে এই দুইটা যোগ করব, 0 প্লাস 1 যোগ করলে 0 প্লাস 1 যোগ করলে 1 হয়। এই যে যেটা বেরোলো এটা আপনার হচ্ছে গ্রে কোড। বুঝতে পারছেন? কে বোঝেন নাই বলেন। মেহেদী হাসান ভাই বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা আমি একটু নিয়ে নিই, হ্যাঁ? আজকে মেহেদী হাসান ভাই আছেন, তারপরে মুস্তাফিজুর রহমান ভাই আছেন, আর কে আছেন? ভাই আমি আছি শফিকুল ইসলাম শফিকুল ইসলাম, তারপরে রানী। রানী খাতুন, আর স্যার শুধু একটা শেফালি। স্যার গত দিনের রেজাল্ট অ্যাড করেছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি হচ্ছে গিয়ে 10 পেয়েছেন। কত নাম্বার ছিল তার? 30? এটা আপনার ছিল শর্ট কোশ্চিন হচ্ছে 1 করে, 2 নম্বরের কোশ্চিন আর 5 নম্বরের কোশ্চিন। 5 নম্বরের কোশ্চিন 3টা ছিল, 15। আমি এক্স্যাক্টলি মনে করতে পারতেছি না 25 না 30 মার্কের, 28 মার্ক মনে হয় না, কত মার্ক ছিল জানো? স্যার 28 মার্কে। হ্যাঁ হ্যাঁ, 28 মার্ক। এটা সলভ আমি দিয়ে দিব না, ওই গ্রুপ থেকে দেখে নিন যে কোনটা ভুল করছেন, হ্যাঁ? বা পার্সোনালি আমি আপনাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করব না। আচ্ছা, আর আজকে তো হোমওয়ার্ক দিয়েছেন মোট 3 জন, কেউ দেন নাই? হোমওয়ার্ক কি? স্যার আমি দেই নেই স্যার। একটু তাহলে করে নেক্সট ক্লাসের আগে, অর্থাৎ বৃহস্পতিবার আবার ক্লাস হবে, বৃহস্পতিবারের আগেই আপনি দিয়ে দিয়েন। এটা আপনাদের কিন্তু মার্ক কাউন্ট হবে, মানে ব্যাপারটা একটু সিরিয়াস দেখুন। আপনাদের জি স্যার, এটা দিয়ে কত দেবেন। মানে যে সেমিস্টার পার করছেন ওইটা কিন্তু, এই যে মিরাজ ভাই সরাসরি কিন্তু আমাকে চাইছিল যে প্র্যাকটিক্যাল নাম্বার কার কেমন দেওয়া যায়। তো আমি কিন্তু আমার কাছে এই শীট দেখে যারা রেগুলার ক্লাস করছে প্লাস হোমওয়ার্ক প্লাস পরীক্ষা সব দিছে, আমি তাদেরই কিন্তু রিকমেন্ড করছি যে এদের ফুল মার্ক দিতে হবে। তো বাকিটা আপনাদের ইচ্ছা। কারণ মিরাজ ভাই তো চেনেন না, চেনে তো মানে আমি, তাই না? তো আমার জি। পরিচয় তো এখানে, মানে আপনাদের সাথে আমার পরিচয়ের যে ব্যাপারটা সেটা তো এখানে। তো একটু গুরুত্ব দিয়ে দেখবেন ব্যাপারটা। যাই হোক, আচ্ছা আমরা আর একটা উদাহরণ দেখি।
সেটা হচ্ছে এটা দিয়েই বুঝতে পারছি আপনারা সবাই বুঝছেন, তারপর একটা উদাহরণ দিয়ে আমি শেষ করতেছি। তো আমাদের প্রথম যে কাজ এমএসবি যেটা, সেটা আমি হচ্ছে কি নামাই দিব সরাসরি 1। এই দুইটা যোগ করলে আমার হচ্ছে কি সাম 0 হয়, ক্যারি হচ্ছে 1 হয়, ক্যারি আমি নিব না। তারপরে এই দুইটা যোগ করব, যোগ করে 1 প্লাস ই করলে এটা হচ্ছে কি 1 হয়, আর 0 প্লাস 0 যোগ করলে 0 হয়। আচ্ছা, এইটা দেখে কিন্তু ভাইবেন না যে এইরকম মাঝে এত ফাঁকা কি জন্য, এটা বোঝানোর সাথে কিন্তু মেনলি এই ম্যাথটা এরকম থাকে 1 1 0 0। আপনারা আপনাদের বোঝার সাথে এরকম যদি ফাঁকা করে লিখতে চান লিখতে পারেন, না হলে যদি সরাসরি নামাইতে পারেন নামাতে পারেন, সমস্যা নেই। এগুলো হচ্ছে আপনাদের গ্রে কোড। ওটা প্রথম ওয়ানটা কি সরাসরি নেমে যায়? হ্যাঁ, প্রথমে যা থাকবে, এ যদি শূন্য থাকতো, এ যদি শূন্য থাকতো তাহলে সরাসরি এখানে শূন্য হইতো, তারপরে এই দুইটা যোগ করে 1 হইতো, তারপরে এই দুইটা যোগ করে 1 হইতো, এই দুইটা যোগ করে 0 হইতো। এই বুঝতে পারছেন? মানে এই প্রথমে যেটা থাকবে এমএসবি সরাসরি এটা বসবে। আচ্ছা, এর পরের যে টপিক সেটা হচ্ছে এক্সেস 3 কোড। এক্সেস 3 কোড জিনিসটা কি? সেটা হচ্ছে যে সংখ্যা, মানে আপনার প্রবলেম যেটাই দিক না কেন, অর্থাৎ আপনার অক্টালে দিল, হেক্সাডেসিমেলে দিল, যেটাই দিক না কেন ওইটাকে আপনাকে ডেসিমেলে আনতে হবে। ডেসিমেলে এনে তারপরে আপনাকে প্রবলেম সলভ করতে হবে। তো আমরা একটু তাড়াতাড়ির জন্য একটা উদাহরণ নিই, সেটা সরাসরি হচ্ছে গিয়ে ডেসিমেলে আছে, ধরেন 680। এটা হচ্ছে ধরেন ডেসিমেল, এটার আমরা হচ্ছে গিয়ে এক্সেস 3 কোড বের করব। তো এটার জন্যে আমরা বিসিডির মতোই এক একটা করে নিয়ে বের করব। প্রথমে আমরা লিখে নিব আমাদের হিসাবের সুবিধার্থে 6 লিখলাম, 8 লিখলাম, আর লাস্টে 0 লিখলাম। আমাদের প্রথম কাজ হবে এই প্রত্যেকটার সাথে আলাদা করে আপনার 3 যোগ করে নেওয়া। নর্মাল যোগ, 6 আর 3 যোগ করলে আমাদের হচ্ছে 9 হয়, 8 আর 3 যোগ করলে 11 হয়, 0 আর 3 যোগ করলে 0 হয়। এখন আমাদের কাজ কি হবে? এই 9, 11 আর 3-এর বাইনারি নাম্বার আমার বের করা। বাইনারি নাম্বার কিভাবে বের করে? সহজভাবে আমি মনে হয় অনেকবার দেখাইছি, আরেকবার দেখাই দিচ্ছি লাস্ট। সেটা হচ্ছে 1 2 4 8। তো দেখেন, আমরা হচ্ছে 9 এর বের করব। 9 এর যদি বের করতে চাই তাহলে পরে 9 বের করার জন্য 8 আর 1 যোগ করলে 9 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এটা, আচ্ছা এরপরে 11। 11-এর জন্য কি দরকার? 8 আর 3 যোগ করলে হচ্ছে 11 হয়। তাহলে এবারে এটা আর 3 হচ্ছে 2 আর 1 যোগ করলে 3 হয়। তো এখন আমরা ওই যে এটার অ্যান্সার নামাবো কিভাবে? আমরা এই যে 9 এর যেটা, সরি, হ্যাঁ 9 এর জন্য যেটা বের করলাম 1001, ওইটা আমরা সরাসরি লেখা শুরু করব। 1001 11 জন্য বের করছি 1011, আর লাস্টে হচ্ছে 3 এর জন্য বের করছি 0 0
এটাই হচ্ছে কি অ্যান্সার। এটা কি বুঝতে পারছেন? কারো কি বুঝতে সমস্যা আছে এটা? এই যে লাস্টের দিকে করলেন হচ্ছে এই যে 9 বের করলেন 001 দিয়ে, এগুলো একটু বুঝতে পারলাম না। এই যে এটা জি। আল্লাহ, 7 খণ্ড রামায়ণ পড়ে এটা কি হইলো? আমরা দেখেন আগের যতগুলোতে করছি, এই যে এইটা 7-এর 6-এর বের করছে এরকমই না? একই পদ্ধতির না? 1 2 4 8 দিয়ে। এটা কি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, তো আমরা তো এটাই পরবর্তী যেটা এখানেই করলাম। এটাই তো বের করলাম। এই যে 9-এরটা বের করলাম 8 পর্যন্ত নিয়ে। এখানে 16 হইতো না লিখে আমরা শর্ট 4টা বিটতেই হয়ে যাচ্ছে, তাই আমরা আর এটা লিখি নাই। বুঝেননি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা আমরা এই প্রথম কাজ হবে এই ম্যাথ যেটা দিবে সেটা আলাদা আলাদা আমরা লিখে নিব। 6 8 0, এই দেখেন 6 8 0 এখানে আছে। প্রত্যেকটার সাথে আলাদা করে 3 যোগ করব। করে যে ফলাফল সেটা আমরা হচ্ছে গিয়ে নিচে লিখে ফেলবো। নিয়ে এই যে এইটা 9, এই 9 এর আলাদা করে হিসাবের সুবিধার জন্য আপনারা যদি এক্সপার্ট হয়ে যান তাহলে এত লেখার দরকার নেই, এমনি পারবেন। 9 এর হচ্ছে গিয়ে এখানে আমরা এটা বাইনারি নাম্বার লিখলাম। 11-র যেটা বের করলাম এটা লিখলাম। 3-এর যেটা এটা লিখলাম। এটা হচ্ছে অ্যান্সার। তো ক্লিয়ার? জি। আচ্ছা, আমরা এই অধ্যায়ে মোটামুটি যা শেখার মোটামুটি শিখে ফেলছি। এখন আপনাদের কাজ হবে এই যে পিডিএফ যেটা আছে এখানে প্রচুর উদাহরণ আছে। আপনারা মানে গত ক্লাসে 3টা রুলস শিখাইয়ে দিয়েছিলাম। ওই রুলস যদি পারেন সবাই তাহলে সবগুলো অ্যান্সার আশা করি সলভ করতে পারবেন। দেখেন এটা হচ্ছে অনুশীলনী। এগুলো তো আমরা ওই যে যেটা বললাম দেখেন টুলস কমপ্লিমেন্ট এর ডেসিমেল কত বের করার নিয়ম আমরা অলরেডি করছি। সংখ্যা পদ্ধতি কাকে বলে এটা পড়া লাগবে। এই অধ্যায় আসলে দাগানো যায় সবই পড়া লাগবে। বেজ আমরা সব বলছি অবশ্য জিনিসটা কি। বাইনারি শব্দ তো ওই যে বাইনারি শব্দ তো 2 স্তর 0 আর 1কে বাইনারি নাম্বার বলে, এই তো। এই টুলস কমপ্লিমেন্ট এগুলো দেখবেন। এর হেক্সাডেসিমাল। আচ্ছা এইটা কি পারেন কেউ? এটা কিভাবে বের করছে? সজীব ভাই পারেন? মানে 16 বিট ধরে করা লাগবে আর কি। মানে হ্যাঁ, আপনার হলো জি বলেন। যেমন ধরেন 4টা, যে 16তে মানে এক কথা 4টা করে ধরে, মানে 16 বিটের যেগুলো আছে সেরকম করে যে হ্যাঁ, 4টা করে নিব। 4টা নেওয়ার করে পরে নেওয়ার কারণ হচ্ছে কি এটা মানে হেক্সাডেসিমাল বি আছে। যেমন আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হেক্সাডেসিমাল আছে এই জন্য আমরা হচ্ছে বিট এই যে 4 টু দ্য পাওয়ার 4 হচ্ছে কি 16। তো আমরা হচ্ছে এই জন্য 4টা জি ওই বিটে যে আর কি ভাগ বি করে নিব। হলো, হ্যাঁ হ্যাঁ, বি হলো 11, বা 11 এই জন্য ওই যে 1011 মানে হ্যাঁ, হ্যাঁ। 8 2 1। আচ্ছা, আমি একটু বলি এখানে দেখেন গুণে দেখেন কয়টা ডিজিট আছে। 2 4 6 1 7, 7টা আছে। আমার দরকার 8টা, তাই না? এই 8টা বোঝানোর জন্য আমার লাস্টে এখানে এই পাশের দিকে আপনি শূন্য নিতে পারবেন, এই পাশে নিতে পারবেন না। আপনি আগে ইচ্ছা করলে যতগুলো শূন্য দরকার নিয়ে নেবেন 8টা ডিজিট পূরণ করার জন্য। এখন দেখেন 8টা 4টা ভাগ হয়ে গেছে। এই পর্যন্ত 4টা আর এইখান থেকে এই পর্যন্ত 4টা, এটা এখানে লেখছে। অর্থাৎ আমি যদি এটা লিখি আমার ম্যাথে আছে 0 আর 3টা 1, তারপরে আমার হচ্ছে গিয়ে 0 2টা 1।
আমার হচ্ছে গিয়ে যে টু দ্য পাওয়ার 4 হেক্সাডেসিমাল, অর্থাৎ 16 থাকলে পরে হেক্সাডেসিমালের বেস 16। আপনারা টু দ্য পাওয়ার n এর ফর্মে আগে চিন্তা করবেন। টু দ্য পাওয়ার n মানে হচ্ছে n এর মান কত হলেই 16 হয় আর কি। টু দ্য পাওয়ার 4 হলে 16। আচ্ছা, টু দ্য পাওয়ার 3 যখন হবে সেটা হচ্ছে 8 হবে। অর্থাৎ অক্টাল যদি বের করতে বলে তাহলে আমরা এটা 3টা করে ভাগ করে নিতাম। দেখেন আমরা হচ্ছে 4টা টু দ্য পাওয়ার 4 আছে হেক্সাডেসিমালের, এই জন্য 4টা করে ভাগ করব। প্রথমে এই পাশ থেকে ভাগ করব। দেখেন এটা 4টা। তো এই পাশে ভাগ করতে গেলে দেখতেছি আমার 3টা আসতেছে। তো আমার এক্সট্রা একটা বিট দরকার, এটা আমি 0 দিয়ে নিলাম। এরপরে দেখেন আমরা আপনাদের বলছি কিনা আমার মনে নেই যে 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা ডেসিমাল সংখ্যার বাইনারি একটু মনে রাখবেন, তাহলে ইজিলি আপনারা এটা সলভ করতে পারবেন। যেমন 11 দেখে আমরা বুঝতেছি এটা 3, এর হচ্ছে ডেসিমাল 3 হয়। আর যেগুলো নাই সেগুলো ওই যে 1 2 4, এই যে 1 2 4 8, অর্থাৎ আমার 8-এর এখানে হচ্ছে 1 আছে, 8 আর 2 হচ্ছে গিয়ে 10, আর এটা হচ্ছে 11। 11-র হচ্ছে হেক্সাডেসিমাল হচ্ছে বি হয়, তাহলে 3b চলে আসলো। তো এগুলা প্র্যাকটিস করলে পারে একদম মুখে মুখে সলভ করতে পারবেন। হ্যাঁ, তো এগুলা একটু দেখেন। আর আপনাদের আর একটা কাজ থাকবে, সেটা হচ্ছে এই যে দশমিক সংখ্যা যেগুলো দেওয়া আছে, আমি কিন্তু এই পাশের টুকু দেখাইছি, 5b এর কনভারসেশন দেখাইছি, দশমিকেরটা দেখাই নাই। এখন আপনাদের যে কাজটা থাকবে, বইতে এর সলভ দেওয়া আছে, আপনারা নিজে বুঝে এটা করবেন। ঠিক আছে? অর্থাৎ আমি যতগুলো করাইছি যে টুস কমপ্লিমেন্ট বা যতগুলো টপিক করাইছি, সেই টপিকগুলোর যতগুলো ম্যাথ আছে ওইগুলো করলে এক্সট্রা আর কিছু করা লাগবে না। তো কারণ এই যে টুস কমপ্লিমেন্ট, যদি এটা টুস কমপ্লিমেন্ট দেয়, আপনি যদি জানেন টুস কমপ্লিমেন্ট কিভাবে করে, তাহলে কি এটা করার দরকার আছে? যে কোনোটা দিলেই তো পারবেন। প্রথমে এটার ওয়ান্স কমপ্লিমেন্ট করবেন, লাস্টে এক যোগ করে দিবেন, কাহিনী শেষ। এই যে এগুলা, এটাকে পড়ার কি দরকার আছে? বাইনারি বেস 2, অক্টালের 8, হেক্সাডেসিমাল 16, ডেসিমেল হচ্ছে 10। তো এই টাইপের জিনিসগুলোর দাগানোর তো কিছু পাচ্ছি না। মেনলি এই অধ্যায়টা আমি দাগালাম না, যেহেতু এই যে গ্রে কোড কি মানে এগুলা হচ্ছে এগুলো পড়বেন। অ্যাক্সেস কোডের ম্যাথ অলরেডি করানো শেষ, এটা পড়বেন। এটা একটু দেখেন। ম্যাথ কিন্তু খুব বেশি নাই, কিন্তু আপনারা যদি এই 3টা ক্লাস মন দিয়ে আরেকবার রিপিট করেন, দেখবেন যে এই ম্যাথগুলা জাস্ট অল্প। যেমন দেখেন টুস কমপ্লিমেন্টের অঙ্ক অনেকগুলো আছে, এটা ডেসিমেল থেকে বাইনারি নির্ণয় করতে বলতেছে। আমাদের কিন্তু প্রচুর ম্যাথ করা হয়ে গেছে, মানে নিয়ম শেখানো হয়েছে, কিন্তু আপনারা বাড়িতে প্র্যাকটিস করলে প্রচুর অঙ্ক হবে। তো এগুলো কিন্তু সারা জীবন লাগবে। আপনারা এই জিনিস কিন্তু উচ্চতর গণিতে আমরা মনে হয় এইচএসসি এসএসসি সব জায়গায় আছে। তো আপনারা যেখানেই যান না কেন এটা ভালো লাগবে, মানে ভালো কাজে দেবে। তো আপনারা এখানে ফাঁকি দিলে নেক্সট যেখানে যে শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন বা যদি শিক্ষকতায় যান, তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন। তো এইগুলা একটু মনোযোগ সহকারে বা ডিটেলস, যদি আমার ক্লাস অসম্পূর্ণ মনে হয় বা মনে হয় যে আরো কিছু দরকার, তো সেক্ষেত্রে ইউটিউবে আর কি দেখবেন। আপনাদের মূলত এই কোর্সের জন্য এটা এনাফ। দেখেন এই যে বাইনারিকে অক্টাল আর হেক্সাডেসিমাল সংখ্যায় প্রকাশ করো, আমাদের কিন্তু এসব করা শেষ। যেটাই দেবেন না কেন আমাদের ওই নিয়মে সব শেষ। তো আপাতত আর কিছু দাগানোর নাই। আপনারা হচ্ছে কি যেগুলো দেখাইছি যে নিয়মের অঙ্কগুলা, যে টপিকগুলো, ওইগুলো করলে এই অধ্যায়ের জন্য এনাফ হবে। আমার মনে হয় যে সব অঙ্কগুলো করতে পারবেন। তো কারোর কোনো প্রবলেম হলে আমাকে বলতে পারেন, ক্লাস শেষ করতে যাচ্ছি। কারো কি বুঝতে সমস্যা আছে? বুঝতে তেমন সমস্যা নাই আছে, তবে একটা জিনিস করলে মনে হয় ভালো হতো, আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে প্রত্যেক আইটেম থেকে একটা করে
করে দিলে যে এই আইটেম গুলো আছে সেই আইটেম গুলো দেখলে সে সবগুলো তো সেই আইটেমের আলোকে সবগুলো করতে পারে। হ্যাঁ হ্যাঁ, এই কাজটা তো আপনাদের থাকবে। আপনারা তো প্রত্যেক আইটেম মানে থেকে বই, একটা করে। হ্যাঁ মানে আচ্ছা তাহলে একটা কাজ করি। আপনারা এই কয়জন আছেন? 6 জন আছেন, 5-6 জন যে কয়জনই থাকেন না কেন, একজন দায়িত্ব নেন যে কয়টা টপিক করছি ইনি হচ্ছে গিয়ে খাতায় লিখে গ্রুপে পোস্ট করবেন। কে দায়িত্ব নেবেন বলেন? ওই মুস্তাফিজ ভাইকেই দেন। না না, একটা কাজ করলে ভালো হয়। আপনি যখন মনে করেন বাসায় নিজে নিজে করবেন, আপনার প্রবলেম হলে আপনার গ্রুপে সেটা সেন্ড করেন, আমরা সেটা সলভ করে দেওয়ার ট্রাই করতেছি। আপনি এটা করেন, হয়। করতে করতে বাদলে সেটা গ্রুপে দেন। টপিক কিন্তু খুব বেশি মানে করাই নাই। আজকে যে কয়টা টপিক করছি আপনার খাতা নিয়ে বসেন কিনা আমি জানি না। বসা কিন্তু উচিত। এই যে যেগুলো করছে অন্তত হেডলাইনটা তো লিখতে পারতেন। এটা তো আপনাদের দোষ। আমি তো এটা দিব না। এখন তো অনুধাবন করলাম যে আমার দেওয়া উচিত না এটা। কি কি টপিক করাইছি এটা আজকে ক্লাস আবার দরকার দেখবেন। দেখে কি কি টপিক করছি আপনার খাতায় লিখবেন। আর আগের দিন নাম্বার কনভারসেশন যেটা ওইটা টপিক লেখার কিছু নাই। নাম্বার কনভারসেশন বলতে একটা নাম্বার পদ্ধতি দেবে আর একটাতে যাইতে হবে। একটা থেকে আরেকটা। এই তো আর তো কিছু নাই। আর প্রথম দিনের যে 1-2টা থিওরি আছে ওই। এই তো টপিক। হাতে গোনা কয়েকটা। করছি তো আপনার হচ্ছে বাইনারি, তারপর ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল। এর এর বাইরে তো আর কোনো টপিক নাই। তাই না? আর আজকে যে কয়টা করলাম ওই যে গ্রে কোড, বিসিডি, আস্কি, এই তো। এখন আপনারা বাসায় হচ্ছে প্র্যাকটিস করবেন, না হলে কিন্তু কিছুই পারবেন না। তো টপিক লেখার আপাতত দরকার নাই। যেগুলো ম্যাথ আছে ওগুলো হচ্ছে সলভ করতে থাকেন। প্রবলেম হলে গ্রুপে দিয়েন। যে অ্যাক্টিভ থাকবে বা পারে সে হচ্ছে সলভ করে দেবে। ঠিক আছে? গ্রুপ ওয়ার্ক। তাহলে তো ক্লিয়ার সবাই। আর তো প্রবলেম নেই। আচ্ছা তাহলে আপনাদের আগামী ক্লাস থাকবে হচ্ছে গিয়ে বৃহস্পতিবারে 8:30টার দিকে। তো বাসায় সবাই প্র্যাকটিস করেন। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।